আসসালামু আলাইকুম। 1:40 লাইভে যুক্ত হয়ে গেলাম। ওই সংসারে কখনো আল্লাহর রহমত আসবে না যেই সংসারে স্বামীর কথায় চোখের জল জ্বলে। সব সময় মনে রাখবেন, স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি নিয়ামত। কখনো এই নিয়ামতকে অবহেলা করবেন না। এই নিয়ামতকে নিয়ে কখনো কিয়ামত বানাবেন না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। 30শে মার্চ রোজ সোমবার দুপুর 1:40 লাইভ প্রোগ্রামে সংযুক্ত হলাম। দেশ ও দেশের বাইরে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। রান্না করব সামুদ্রিক পোয়া, মলা মাছ এবং পাট শাক। এই যে সামুদ্রিক পোয়া রান্না করব, মলা মাছ দিয়ে নিলাম টমেটো দিয়ে, আর পাট শাক রান্না করব। শাকটা বসাই দিছি, এখনই 10-15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুভকামনা সকলের জন্য। সয়াবিন অয়েল দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, শুকনো মরিচ, সব মরিচ একসাথে দিয়ে রান্না করবো। একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে সফট হয়ে যায়। শুকনো মরিচ দিলাম, হলুদের গুঁড়া দিলাম। ডালটা একটু বাড়াইয়ে দেব। সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিলাম। মাছগুলো কেটে পরিষ্কার করতে এত সময় লেগে যায়, ক্যামেরার পিছনের ইতিহাস কেউ মনে রাখে না। পাশের চুলায় পাট শাক রান্না বসাইছি ডাল দিয়ে। দিয়ে দিচ্ছি মাছটা, তেল উঠে আসছে, দিতে দিতে হয়ে যায় বরকতময় সংসার, আলহামদুলিল্লাহ। দিয়ে দেব কুচানো টমেটো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1 চামচ আর আধা চামচ। সামান্য জালটা ছোট করে দিলাম, লেগে যাতে না যায়। একটু পানি দিয়ে দেব। এই আধা লিটার পানিতে সব তরকারি রান্না কমপ্লিট করব। পানি বেশি দেব না। খাবো যখন খাবো, মজা করেই খাবো, আলহামদুলিল্লাহ। পাশের চুলায় নিয়ে যাচ্ছি হাঁড়িটি, এই চুলায় দিয়ে দেব শাকের ফোড়ন।
একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। একটু দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। বাঁশের চুলা থেকে শাকটা নামায় নিচ্ছি। একটা রসুন পরিষ্কার করে নিলাম। এখন একটু কুচি করে কেটে দেব যাতে সব জায়গায় মিক্স হয়ে যায়। একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। রান্না হচ্ছে একটা শিল্প, যত আপনি এটাকে সময় দেবেন ততই স্বাদটা বেড়ে যাবে। পেঁয়াজটা বাদামি হয়ে আসছে, রসুনটা দিয়ে দিচ্ছি। এখন মাছে ঢাকনা দিয়ে দেব। এখানে একটু জালটা বাড়িয়ে দিলাম। লুকোচুরি গল্প, কাচ্চানি অল্প, তার সাথে চলছে দেখেন কত রিক্সে রান্না করি। নিচে তেল লেগে থাকাতে চুলাতে এটা ঘুরতেছে, যে কোনো সময় গায়ে পড়তে পারে। ধরে রেখে এই পাশ দিয়ে ধরে রাখতেছি আর এই পাশ দিয়ে নাড়তেছি। নুরুল ইসলাম আমাকে ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম। অভিনন্দন আপনাকে লাইভ প্রোগ্রামে। ভালোবাসার ছলে যুক্ত আছে আপনাদের সাথে। শুভকামনা জানাচ্ছি সবাইকে। আল্লাহর নেয়ামত রান্না হচ্ছে আমার হাঁড়িতে, যুক্ত থাকবেন আমার বাড়িতে। এক চুলায় রান্না হচ্ছে একদম সামুদ্রিক মলা মাছ। ছোট মাছ অনেক স্বাদ, কাঁচামরিচ টমেটো দিয়ে বসা বসা মাখা রান্না করলাম। আর হচ্ছে গ্রিন লিপি পাট শাক, স্বাস্থ্যসম্মত খাওয়া। এটা হচ্ছে মসুরির ডাল দিয়ে রান্না বসায় দিলাম। দেখেন অল্প পানিতে এখন এটা ঘুরাই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বাগারটা। দুই চামচ কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি, 2 চামচ শুকনো মরিচ,
1 পাওয়ার মতো ডাল, 1 মুঠা শাক, 1 চামচ হলুদ, 2টা পেঁয়াজ, 1টা রসুন, 2 চামচ লবণ ইত্যাদির সাহায্যে বসাই দিলাম। এখন উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব, স্মাইলটা ভালো আসবে এবং নরম হয়ে যাবে শাকটা। কার পছন্দ চলে আসুন। একদম মাখা মাখা বসা বসা শাক, প্রপার সিদ্ধ হয়ে গেছে, কচি কচি পাতা। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ যা রিজিকে রাখে তাই খাই। অনেক মজার তরকারি, খেলে চলে আসুন তাড়াতাড়ি। রান্না হচ্ছে আমার হাঁড়িতে, যুক্ত হওয়ার অনুরোধ জানাচ্ছি আমার বাড়িতে। ভালোবাসার ছলে আপনাদের মাঝে সংযুক্ত আছি। দুপুরের লাইভে রান্না চলছে, দুপুরের লাঞ্চের জন্য 2:30টায় খাবো ইনশাআল্লাহ। এই যে শাকটা নামাই নিচ্ছি, হয়ে গেছে, ডাকনা দিয়ে দিচ্ছি। এখন একটা বড় ফ্রাই প্যান বসাই দিলাম। সামান্য পরিমাণে সয়াবিন অয়েল দিয়ে দিতে হবে। তেল হচ্ছে আজব একটা পদার্থ, তেল ছাড়া কিছুই চলে না। দিয়ে দেব পেঁয়াজ কুচি, তেল একটু শর্ট হবে। আর একটা বোতল খুলে নিচ্ছি। হাতে তেল লাগাতে পিছলা হয়ে গেছে, নাইফে কাটা যাচ্ছে না, অথচ হাতে টান দিলেই খুলে যায়। একটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নরম করার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। ব্লেন্ড করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা তেল উঠে আসলে মাছটা দিয়ে দেব, সামুদ্রিক পোয়া মাছ। কার পছন্দ চলে আসুন খেতে। আজকে বাছবো না, কাঁচায় রান্না করব। টমেটো দিয়ে
নরম মাছ এখনই ভেঙে যাবে, তাই গরম থাকতেই নাড়িয়ে দিতে হবে মাছের গায়ে, যাতে মশলা লেগে যায়। একটুও কালক্ষেপণ করা যাবে না। এখন একটু পানি দিয়ে দেব। মাছটা প্রপার সিদ্ধ হতে হবে, তাই পানি দিয়ে দিলাম। একদম মাখা মাখা হলে নামাই ফেলবো। এই পানিতে গায়ে গায়ে সিদ্ধ হবে। টমেটো দিয়ে দিচ্ছি। এদিকে কেসকি মাছটার কি অবস্থা দেখি। সরি, মলা মাছ। গত রাত্রে কেসকি মাছ রান্না করছিলাম, তাই মুখে কেসকি মাছ চলে আসতেছে। এখন এটা একটু ঢাকনা দিয়ে দেব, যাতে সিদ্ধ হয়ে যায়। সময় নষ্ট করা যাবে না। লবণ দেখে নামিয়ে নেব। ডাল একটু বেশি হওয়াতে একটু পানি দিয়ে দিচ্ছি। ব্যালেন্স করতে হবে। দুইজন মুরব্বি খাবে, ওরা জাল খেতে পারে না, তাই এই পাশের মাছটা দেখি কিরকম অবস্থা। মজার তরকারি খেলে চলে আসুন তাড়াতাড়ি।
একটা 40-এ লাইভে ঢুকতেছি, 1:40 লাইভে ঢুকলাম। 23 মিনিটে 21 মিনিটে রান্না শেষ। এখন 2:04 বাজে। সব আওয়াজ কেন করতেছো তুমি? মাথায় কি হয়েছে? এই ট্রাইটা নিয়ে আসছি, এখন বেড়ে দেবো একটা একটা করে। আপনাদের জন্য পার্সেল পাঠিয়ে দিচ্ছি। এই যে পাট শাক, কার পছন্দ চলে আসুন খেতে। সরাও সরাও। এটা তো বাতের সকালের আর একটা দাও। পাঁচ চামচ।